নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল আইপি সলিউশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, হেল্পলাইন পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এই যে ফর্মটা জমা নিচ্ছে, ফর্মটা কোথা থেকে পাবে টু জেড বলে দেবো। কত তারিখ থেকে আবেদন করতে পারবে, লাস্ট ডেট কবে আছে, বেতন 22,000 টাকা। এখানে কারা আবেদন করতে পারবে? ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। মাধ্যমিক পাস অর্থাৎ 10 প্লাস হয়ে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এখানে কি ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে এবং হেল্পলাইন পোস্টে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এই যে হেল্পলাইন পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে ঠিক ক্রাইটেরিয়াগুলো কি আছে, আবেদনপত্রটি অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম যে আছে এটা কোথা থেকে পাবে, কিভাবে ফিল আপ করবে, এটু যেটা বলবো। তার জন্য কি করতে হবে, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা তোমরা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো। হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম ফর উমেন হেল্পলাইন 181। এই হেল্পলাইন পোস্টে যে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য আবেদন করছো, ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই ফর, ডিস্ট্রিক্ট নেম, নেম অফ দ্য অ্যাপ্লিকেশান, ফাদার নেম, পারমানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, এইগুলো সঠিকভাবে ফিল আপ করতে হবে। এরপর ক্যাটাগরি এসসি যা যা আছে তোমরা কিন্তু দিয়ে দেবে। এরপর অর্থাৎ মাধ্যমিক কোন বোর্ড, 10 পাস যেহেতু লাগছে এখানে তোমরা 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন সবাই আবেদন করতে পারে। মার্কস, টোটাল মার্কস, পার্সেন্টেজ এগুলো দিতে হবে। এক্সপিরিয়েন্স যদি তোমাদের থেকে থাকে তাহলে নেম অফ দ্য অর্গানাইজেশন, নেম অফ দ্য পোস্ট, পিরিয়ড, ইয়ার, মান্থ, ডেজ, জব রেসপন্সিবিলিটি, লাস্ট স্যালারি কত পেতে। ডেক্লারেশন ফর্মে প্লেস দেবে, ডেট দেবে, সিগনেচার করবে। এরপর চাইল্ড হেল্পলাইন 1098, এই ডিপার্টমেন্টে যে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানেও ফটো দেবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, ডিস্ট্রিক্ট, নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, ফাদার নেম, পারমানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, ক্যাটাগরি, এডুকেশন কোয়ালিফিকেশান, মাধ্যমিক স্ট্যান্ডার্ড যেহেতু লাগছে, ওখানে মাধ্যমিক পাস যেহেতু লাগছে, স্কুল মার্কস, টোটাল মার্কস, পার্সেন্টেজ তোমরা দিয়ে দেবে। অর্গানাইজেশন নেম, এক্সপিরিয়েন্স, কোন পোস্টে কাজ করতে, ইয়ার, মান্থ, ডেজ দিয়ে দেবে, প্লেস দেবে, ডেট দেবে, সিগনেচার করবে। সিগনেচার করে আবেদনপত্রটি হয়ে গেল। এরপরের যে পোস্ট আছে চাইল্ড হেল্পলাইন 1098, ডিস্ট্রিক্ট লেভেলে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই, নেম অফ দ্য অ্যাপ্লিকেল, ফাদার হাজব্যান্ড নেম, পারমানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, ক্যাটাগরি সমস্ত কিছু দিয়ে দিলে। এরপর এডুকেশন কোয়ালিফিকেশান, মাধ্যমিক যা যা আছে এগুলো তোমরা দেবে, এক্সপিরিয়েন্স যা যা আছে দিয়ে দিতে হবে। এরপরে যেটা অ্যাপ্লিকেশান ওয়ান স্টপ সেন্টারে নিয়োগ হচ্ছে, ওয়ান স্টপ সেন্টার, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই ফর, নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, ফাদার নেম, পারমানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি যা যা আছে তোমরা দিয়ে দিলে। এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক স্ট্যান্ডার্ড যেহেতু চেয়েছে, এখানে 10 পাস চেয়েছে সেহেতু এখানে তোমাদের স্কুল, ইউনিভার্সিটি, মার্কস, পার্সেন্টেজ, এজ, অর্গানাইজেশন নেম, পোস্ট, হেলথ, ইয়ার, মান্থ, ডে, জব রেসপন্সিবিলিটি, লাস্ট স্যালারি কত পেতে দিয়ে ডিক্লারেশন পাবে। এরপরে যে পোস্ট আছে এসপিএস এসআরএ, এখানে এই পোস্টের জন্য আবেদন করতে গেলে এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই, নেম অফ দ্য অ্যাপ্লিকেশন, ফাদার নেম, পারমানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, ক্যাটাগরি সমস্ত কিছু এখানে দিয়ে দিলে। এরপর এডুকেশন কোয়ালিফিকেশান যা যা চেয়েছে, অল্প এক্সপিরিয়েন্স যা যা চেয়েছে দিয়ে দেবে। এরপরে যে পোস্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানেও রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, অ্যাপ্লিকেশন, ডিস্ট্রিক্ট, নেম, ফাদার নেম, পারমানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, ক্যাটাগরি, এডুকেশন কোয়ালিফিকেশান যা যা আছে এক এক করে দিয়ে দিতে হবে এবং এক্সপিরিয়েন্স যা যা আছে দিয়ে দিতে হবে। দিয়ে ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। এবার কারা আবেদন করতে পারবে, একদম অফিসিয়ালি নোটিফিকেশানটা বিস্তারিত বলে দিচ্ছি, ভিডিওটা তোমরা না স্কিপ করে মনোযোগ দিয়ে দেখতে থাকো। আচ্ছা, ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়েছে, ওম্যান চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, হরিয়ানা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেক্টর 4। নোটিফিকেশান নাম্বার দেখতে পাচ্ছ 25/9/2025 রিলিজ করেছে, যেটা ওপেনিং 25/9, যেটা চলবে 24/10/2025। পাবলিক নোটিস এঙ্গেজমেন্ট ভেরিয়াস ডিপার্টমেন্টে কন্ট্রাক্ট বেসিকে এরা নিয়োগ করছে। চাইল্ড হেল্পলাইন 1098,
এগুলো বিভিন্ন পোস্টে ওমেন হেল্পলাইনে 181 ওয়ান স্টপ সেন্টারে নিয়োগ করছে মিশন শক্তি। হেড অফিস ডিস্ট্রিক্ট ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে নিয়োগ করছে হরিয়ানাতে। কন্ট্যাক্ট বেসিকে নিয়োগ করছে। সেই চাইল্ড হেল্পলাইনের ভ্যাকেন্সি বেরিয়েছে ডব্লিউসিডি কন্ট্রোল রুম, WCDHQ, এই ভ্যাকেন্সিতে যে বেরিয়েছে এখানে হেল্পলাইন অ্যাডমিনিস্ট্রেশনের ভ্যাকেন্সি বেরিয়েছে একটি, কল অপারেটারে 12টি, আইটি সুপারভাইজারের ভ্যাকেন্সি আছে একটি, মাল্টিপারপাস স্টাফ আছে 3টি, সিকিউরিটি গার্ড নাইট গার্ডে 3টি, টোটাল 20টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। চাইল্ড হেল্পলাইন ইউনিট ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে যেটা প্রজেক্ট কোঅর্ডিনেটর পদে একটি শূন্যপদ আছে, এবং তোমাদের কাউন্সিলরে একটি, চাইল্ড হেল্পলাইন সুপারভাইজারে 4টি, কেস ওয়ার্কারে 4টি, টোটাল 10টা শূন্যপদে নিয়োগ হচ্ছে। চাইল্ড হেডওয়ার্ক রেলওয়ে স্টেশনে ভ্যাকেন্সি আছে চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার 3টি, কেস ওয়ার্কারের 3টি, টোটাল 6টি শূন্যপদে নিয়োগ হচ্ছে। এরপরে তোমাদের উমেন হেল্পলাইনের যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, কল অপারেটরের ভ্যাকেন্সি বেরিয়েছে 6টি, সিকিউরিটি গার্ড নাইট গার্ড 3টি, মাল্টিপারপাস স্টাফ 2টি, টোটাল 11টি শূন্যপদে ভ্যাকেন্সি বেরিয়েছে। এরপরে ওয়ান স্টপ সেন্টারে সেন্টার অ্যাডমিনিস্ট্রেশনে 10টি, প্যারালিগাল পার্সোনালে লিগাল কাউন্সিলের 14টি, আর এখানে সোশ্যাল কাউন্সিলের 18টি, প্যারামেডিক্যাল পার্সোনালে 35টি, অফিস অ্যাসিস্ট্যান্ট উইথ কম্পিউটার নলেজ আইটি প্রফেশনাল অ্যানালিস্ট 6টি, মাল্টিপারপাস স্টাফ কুক এখানে 14টি, সিকিউরিটি গার্ড নাইট গার্ডে 12টি, টোটাল 104টি ভ্যাকেন্সি বেরিয়েছে। এর পরের পোস্ট আছে প্রোগ্রাম অফিসার, যেখানে 4টি, অ্যাকাউন্ট অফিসারে 1টি, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টে 1টি, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টে 1টি, অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটরে 10টি শূন্যপদের নিয়োগ হচ্ছে। এরপরে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে ডিস্ট্রিক্ট লেভেল ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন, এখানে তোমাদের যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে এক এক করে তোমাদের বলে দিই। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসারে 9টি, প্রোটেকশন অফিসারে ইনস্টিটিউশন কেয়ারে 7টি, প্রোটেকশন অফিসার নন ইনস্টিটিউশন কেয়ারে 7টি, লিগাল কাম অফিসারে 7টি, কাউন্সিলরে 8টি, সোশ্যাল ওয়ার্কারে 18টি, অ্যাকাউন্টে 11টি, ডাটা অ্যানালিস্টে 10টি, অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটরে 10টি, তোমাদের আউটরেজ এখানে 15টি, 102টি শূন্যপদ আছে। হেল্পলাইন অ্যাডমিনিস্ট্রেশনে যেটা হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান লাগছে একটি শূন্যপদ আছে, মাস্টার ইন ল, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সোশ্যাল এইগুলো নিয়ে পড়া করে থাকলে, সায়েন্স ফিজিওলজি নিয়ে পড়াশোনা করে থাকলে, 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। 33,000 টাকা পার মান্থ আছে। কল অপারেটর হিসেবে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং তার সাথে হিন্দি ইংলিশ জানতে হবে, এবং তোমাদের 16,000 টাকা পার মান্থ আছে। আইটি সুপারভাইজারে গ্র্যাজুয়েট ডিপ্লোমা কম্পিউটার আইডি নিয়ে পড়াশোনা করে থাকলে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 25,000 টাকা পার মান্থ আছে। মাল্টিপারপাস স্টাফে 3টে ভ্যাকেন্সি আছে, মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, রেসিডেন্ট হরিয়ানা থাকতে হবে, এখানে তোমাদের 14,000 টাকা পার মান্থ আছে। সিকিউরিটি গার্ড নাইট গার্ডে মাধ্যমিক পাস 2 বছর এক্সপিরিয়েন্স, রেসিডেন্ট হরিয়ানা থাকতে হবে, 14,000 টাকা পার মান্থ আছে। এরপরে যেটা ভ্যাকেন্সি আছে প্রজেক্ট কোঅর্ডিনেটরের 22টা শূন্যপদ আছে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এখানে ল, পাবলিক হেলথ এইসব নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 30,000 টাকা পার মান্থ আছে, 2 বছরের এক্সপিরিয়েন্স আছে। কাউন্সিলরে 22টি শূন্যপদ আছে, গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, এখানে এই সব ডিপার্টমেন্টে পিজি ডিপ্লোমা কাউন্সিলিং অ্যাডমিনিস্ট্রেশনের পরে 1 বছরের অভিজ্ঞতা থাকলে 19,000 টাকা পার মান্থ বেতন আছে। চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার 88টি শূন্যপদ আছে, গ্র্যাজুয়েট পাস হয়ে থাকতে হবে, সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, এনজিওর সাথে যুক্ত থাকতে হবে এবং 16,000 টাকা পার মান্থ আছে। কেস ওয়ার্কারে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, 1 বছরের এনজিওর সাথে যুক্ত থাকতে হবে, 15,000 টাকা পার মান্থ আছে। চাইল্ড হেল্পলাইন সুপারভাইজারে এখানে 3টি শূন্যপদ আছে, গ্র্যাজুয়েট সোশ্যাল ওয়ার্ক কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে টেকনোলজির ওপর এখানে এনজিওর সাথে যুক্ত থাকলে 16,000 টাকা পার মান্থ আছে। কেস ওয়ার্কারের এখানে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, অ্যাটলিস্ট 1 বছর এনজিওর সাথে যুক্ত থাকতে হবে, 15,000 টাকা পার মান্থ আছে। এরপরে যেটা পোস্ট আছে কল অপারেটরের জন্য এখানে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, 6টা শূন্যপদ আছে, এখানে তোমাদের 20,000 টাকা বেতন আছে। সিকিউরিটি গার্ড নাইট গার্ডের জন্য এখানে 10+2 10 পাস অর্থাৎ 2 বছর এক্সপিরিয়েন্স থাকলে 16,000 টাকা বেতন আছে। মাল্টিপারপাস স্টাফের জন্য এখানে মাল্টিপারপাস অ্যাক্টিভিটি থাকতে হবে, মাধ্যমিক সাথে 16,000 টাকা বেতন আছে। এরপরে যে পোস্ট আছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনে 10টা শূন্যপদ আছে, এখানে এনি মাস্টার ল করে থাকলে আবেদন করতে পারবে, তার সাথে 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে 30,000 টাকা বেতন আছে। প্যারালিগাল পার্সোনাল লিগাল ডিপার্টমেন্টে যে ভ্যাকেন্সি বেরিয়েছে 14টা শূন্যপদ আছে, লিগাল অ্যাডভাইসেশন নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, 3 বছর এক্সপিরিয়েন্স থাকলে 30,000 টাকা বেতন আছে। ফিজিকো সোশ্যাল কাউন্সিলের 18টি শূন্যপদ আছে, 22,000 টাকা বেতন আছে। প্যারামেডিক্যাল পার্সোনাল 35টি শূন্যপদ আছে, 18,500 টাকা বেতন আছে। অফিস অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার নলেজ আইটি ডিপার্টমেন্টে এখানে আইটি নিয়ে পড়াশোনা করে থাকলে এক্সপিরিয়েন্স থাকলে 22,000 টাকা বেতন আছে। মাল্টিপারপাস স্টাফ টুকু পাল্টিভেশনে 14টা ভ্যাকেন্সি আছে, 10 পাস হয়ে থাকলে এক্সপিরিয়েন্স থাকলে 13,000 টাকা বেতন আছে। সিকিউরিটি গার্ড নাইট গার্ডের জন্য 12টা শূন্যপদ আছে, 10 পাস এবং 2 বছর এক্সপিরিয়েন্স থাকলে 13,000 টাকা বেতন আছে।
এরপরে যে পোস্ট আছে প্রোগ্রাম অফিসার এইচএসসিপিসি 4টে শূন্যপদ আছে। সোশ্যাল ওয়ার্ক, সোশ্যালজি, হিউম্যান রাইট, পাবলিক এইসব নিয়ে পড়াশোনা করে থাকলে 34,000 বেতন আছে। অ্যাকাউন্ট অফিসারের জন্য এমকম করে থাকলে এমএস ওয়ার্ড, এক্সেল এগুলো জানলে 23,170 টাকা বেতন আছে। প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্টের জন্য গ্র্যাজুয়েট পাস হতে থাকতে হবে, ডিপ্লোমা সার্টিফিকেট, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো জানতে হবে। তার সাথে 13,240 টাকা বেতন আছে। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের জন্য বিকম পাস হতে থাকতে হবে, অ্যাবিলিটি ওয়ার্ক, এমএস অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো জানতে হবে। 13,240 টাকা বেতন আছে। অ্যাসিস্ট্যান্ট কাম ডেটা এন্ট্রি অপারেটরের জন্য উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে, 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 13,240 টাকা বেতন আছে। ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসারের জন্য এখানে 9টা শূন্যপদ আছে। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি সোশ্যাল ওয়ার্ক, সোশ্যালজি, চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে নিয়ে এবং 3 বছরের অভিজ্ঞতা থাকলে 44,000 টাকা বেতন আছে। প্রোটেকশন অফিসারে এখানে 7টি শূন্যপদ আছে। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি 27 বছর পাস হয়ে থাকলে, এক্সপিরিয়েন্স থাকলে 27,000 টাকা বেতন আছে। বেসিক কম্পিউটার নলেজ চেয়েছে। প্রোটেকশন অফিসার নন ইনস্টিটিউশন কেসে এখানে 7টি শূন্যপদ আছে। পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি সোশ্যাল ওয়ার্ক, এখানে সোশ্যালজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এইসব নিয়ে পড়াশোনা করে থাকলে, ল নিয়ে পড়াশোনা করে থাকলে 27,000 টাকা বেতন আছে। লিগাল কাম প্রোটেকশন অফিসারে এখানে 7টা শূন্যপদ আছে। এলএলবি করে থাকতে হবে, এনজিওর সাথে 2 বছরের যুক্ত থাকলে 27,000 টাকা বেতন আছে। কাউন্সিলের এখানে গ্র্যাজুয়েট সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করে থাকলে 18,534 টাকা বেতন আছে। পিচ ডিপ্লোমা করে থাকলেও তার সাথে 1 বছরের এনজিওর সাথে যুক্ত থাকলে আবেদন করতে পারবে। সোশ্যাল ওয়ার্কে 18টি শূন্যপদ আছে। গ্র্যাজুয়েট বিএ পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং 18,536 টাকা বেতন আছে। অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে বিকম পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, 18,536 টাকা বেতন আছে। ডাটা অ্যানালিসিসে বিসিএ করে থাকলে আবেদন করতে পারবে, 18,536 টাকা বেতন আছে। অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটরের জন্য 10টা শূন্যপদ আছে। উচ্চ মাধ্যমিক পাস লাগবে, ডিপ্লোমা সার্টিফিকেট কমপ্লিটে থাকতে হবে, 13,240 টাকা বেতন আছে। আউটরিচ ওয়ার্কারে উচ্চ মাধ্যমিক পাস লাগবে, তার সাথে অ্যাডিশনাল এর উপর 10,592 টাকা বেতন আছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম যেটা দেখালাম সেই ফর্মটা ফিল আপ করে অ্যাপ্লিকেশন পোস্ট করতে বলছে। এই যে ডিস্ট্রিক্ট লিগাল চাইল্ড ডেভেলপমেন্ট ওমেন হেল্পলাইন সেক্টর 4 এখানে 134112 ঠিকানা পাঠিয়ে দিতে হবে। 2টো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে, হাই স্কুল সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে পাঠিয়ে দিতে হবে। অন্য কোনো রকম টিকিটি ইন্টারভিউর সময় দেবে না। এখানে সমস্ত কিছু করে সিলেকশন প্রসেস, এখানে মেরিট বেসিকে নিয়োগ হবে, এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে wcddhy.com। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে দেবে। এইখানে তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।